এক নম্বরে আসে হচ্ছে কোণ নির্ণয়। একটা বৃত্তের সাথে স্পর্শক যেই কোণ উৎপন্ন করে, মানে হচ্ছে এই বৃত্তের সাথে স্পর্শকটা যেই কোণ উৎপন্ন করে, একটা থিটা কোণ তো উৎপন্ন করেই, এই যেই কোণ উৎপন্ন করে সেই কোণ নির্ণয়ের জন্য থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটার আগে অলওয়েজ প্লাস মাইনাস চিহ্ন রাখতে হবে তোমাকে, এইটা। আর আরেকটা হচ্ছে আরেকটা আছে হচ্ছে ও হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি হয়, মনে করো যে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে C1 C2, সি দিয়ে কেন্দ্র বোঝাচ্ছে, ঠিক আছে। R1 প্লাস R2, যদি এই দুইটার যোগফল যদি C1 মানে C1 থেকে C2 এর দূরত্ব, যদি C1 টু C2 এর দূরত্ব যদি বেশি হয় R1 প্লাস R2 এর থেকে, তাহলে হচ্ছে বৃত্তদ্বয় পরস্পরের সাথে স্পর্শ করে নেয়, ঠিক আছে, বাইরে আসে। আর যদি দুইটা স্পর্শ করে থাকে তাহলে হচ্ছে C1 আর C2 এর দূরত্ব হচ্ছে R1 প্লাস R2 এর সমান হবে। আর যদি ভিতরে হয়, এই যে চাবি, এই একটা বৃত্ত, যদি এই বৃত্তটা এই বৃত্তের ভিতরে হয় তাহলে হচ্ছে AR1 R2, এখানে দেখো বড় করে বোঝায়, এই একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত, এইটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। যদি R1 আর R2, ঠিক আছে, R2, এটা ধরো R1, এটা হচ্ছে R2, ঠিক আছে, তাহলে R1 মাইনাস R2 যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R1 মাইনাস R2 ইজ ইকুয়ালস টু C1 ও C2 এর দূরত্বের সমান হয়, তাহলে হচ্ছে বৃত্তটা হচ্ছে অন্তস্থ বৃত্ত, একটা বৃত্তের ভিতরে আরেকটা, তাহলে হচ্ছে একটা বৃত্তের ভিতরে আরেকটা। এই ছিল কনসেপ্ট। আর এক্সট্রা কিছু হয়তো বা নেই, থাকলেও খুব কম, একাডেমিক লাইফে এর বাইরে আসে না বললেই চলে। তবে বোর্ড পরীক্ষাতে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, এগুলো পড়লে মোটামুটি হয়। তবে এটা আমি অ্যাডমিশনের বই থেকেই দিলাম তোমাকে, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে এগুলো দিলাম। এর বাইরে 2-4টা টপিক আছে, ওইগুলো থেকে এমনিও প্রশ্ন আসে না, তোমার আসার সম্ভাবনাও কম। এইগুলো দেখো, তারপরে ক্লাসটা অবশ্যই দেখবা, এটা তো ওয়ান শট হয়ে গেছে।